জয় জগন্নাথ বন্ধুরা, দেখো চলে এসেছি কালী পুজোর দিন আমার বাবার বাড়ির ভিডিও নিয়ে। অবশ্য ভিডিওটা হয়ে গেল 2.5 মাস হতে চললো আমি বাবার বাড়ি থেকে চলে এসেছি। ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন দুপুরবেলা ওই 12:30 এরকম একটা বাজে। আমরা সব বোনেরা মিলে বসে পড়েছি, এখানে গান চলছে আর গান শুনতে শুনতে মালা গাঁচ্ছি। আর আমরা সবাই স্নান টান করে পুজো মালা গাঁথতে এসেছি। আর এখানে দেখো খুব নাচানাচি হচ্ছে আর খুব গান হচ্ছে। আমার বোনের মেয়ে তো এখানে টোটো চালাতে চালাতেই নাচছিল, পড়ে গেছে, তবুও নাচ বন্ধ হবে না, যাই হয়ে যাক নেচে যেতেই হবে। ওই যে নাচ ওর বন্ধ হচ্ছে না। ও যতক্ষণ এখানে আমরা সবাই আছি, সবাই ছিল। আমার বর যেই চলে এসেছে, ব্যাস ও আর এখানে থাকবে না। আমার বর যেখানে, আমার বোনের মেয়ে সেখানে। আর এই যে দেখো আমরা গাঁদা ফুলের এইগুলো মালাগুলো গাঁচ্ছি, এই চেনগুলো এইগুলো হচ্ছে যে সাজানোর জন্য হবে। আর খুবই আনন্দ হচ্ছে খুবই। আর এই যে দেখো এইগুলো হচ্ছে যে পদ্ম ফুলের মালা হবে, আবার ছেলের নামে মানসিক করেছি সেটাই জন্য দেব বলে। আর পুরো একদম মানসিক করা ছিল বড় করে মালা দেব, সেইটাই দিচ্ছি। আর এখানে তারপরে সন্ধ্যাবেলা, এটা সন্ধ্যাবেলা বলতে বিকালের টাইম থেকে ঠাকুর রং করতে এসেছে। আর যে ঠাকুর রং হচ্ছে, আর কি সুন্দর যে লাগছে, যত রং হচ্ছে তত যেন মনে হয় এত সুন্দর লাগছে। দেখো ঠাকুর কালী পুজো সেই মেয়েদের বিয়ের মতো, আসছেই ভালো লাগে। হলো রাত্রির শেষ, যেমন মেয়ের বিদায় হয়ে গেল আর মাও বিদায় হয়ে যায়, ব্যাস। আর দেখো আমাদের বাড়ির ঠাকুর কিন্তু জিভ বার করা থাকে না, হাসে। তার কারণ হচ্ছে আমার বাবা যে ঠাকুমা, সে মেয়ে হিসাবে পুজো করে। তার 7টা ছেলে, তার কোনো মেয়ে নেই, সেই জন্য মেয়ে হিসাবে পুজো করেছিল। এখনো পর্যন্ত চলছে, অনেক বছরের পুজো, 60-62 বছরের ওপর পুজো। আর এখানে রান্না বান্না হচ্ছে। আমি দেখতে এসেছিলাম, দেখলাম সবই ঢাকা দেওয়া আছে, শুধু ভেজিটেবিল দেখতে পেয়েছি, দেখে আর চলে এসেছি। আর তারপরে দেখো এরা সবাই নাচানাচি করে খুবই ক্লান্ত হয়ে পড়েছে, বসছে। আর এখানে হচ্ছে যে গান চলছে, আমি একটু দেখতে এসেছিলাম এদিকে কি হচ্ছে না হচ্ছে। আর এখানে আমার বর দিদি আর মেজ দিদি, আর আমি হচ্ছে যে তারপরের জন, আরও তারপরে দুজন আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এতই গান চলছে তো বুঝতেই পারছো, কালী পুজো বাড়ি গান বাজনা চলছে। আর সেই কারণে ছেলেকে ডাকছিলাম একটু ফটো তুলবো বলে। আমার ছেলে তো পুরো নাগালের বাইরে, বাঁধা গরুর ছাড়া পেয়েছে যা হয়। ওর অপারেশন হয়েছে, তখন আমি যখন গেছি 1 মাস পর, ওকে কেউ দেখে বলবে না ওর অপারেশন হয়েছে। ও তো কিছু মানছেই না, শুনছে না, কোনো কিছুই নয়, নাচানাচি করছে, এত মানা করছে কিছুতেই শুনছে না। আর এখানে দেখো ওরা সবাই পুজোর জোগাড় যন্ত্র করছে। আর এখানে আমাদের সবার ফটোশ্যুট হচ্ছিল। আর এখানে আমার বোনের 2টো মেয়ে নাচানাচি করছিল। আর এখানে এরা 6 ভাই বোন মিলে ফটো উঠছিল। আর সবাই মিলে ফটো তোলাতুলি এইগুলো তো হচ্ছিল। আর আমার বোন তো একভাবে পুজোর জোগাড় করছিল। ওই কিন্তু প্রত্যেকবারে যা কোনো পুজো হয় এখানে, সব পুজোর জোগাড় ওই করে। আর আমাদের এই পুচকিটা, আমার বরজেঠুর নাতনি, যেটা আমার এই যে বোনের মেয়ে, আমার পরের যে বোন, তার মেয়েটা এত সুন্দর কথা বলে, এত সুন্দর যে কি বলবো। আমার বোনের মেয়ে, আর ও 1 মাসের ছোট বড়, এত সুন্দর কথা, তোমাদের যদি শোনাতে পারতাম ভালো লাগতো তোমাদেরও শুনলে। আর এখানে দেখো আমি যে মালাটা দিয়েছিলাম, মাকে পরানো হয়ে গেছে। আমি যতটা বলেছিলাম ততটাই বড় মালা হয়েছে, আর ভোলে বাবার মালাও বড় হয়েছে। তারপরে এখানে আমরা আনতে গিয়েছিলাম হচ্ছে যে নারায়ণ। আমরা সবাই মিলে নারায়ণ আনতে গিয়েছিলাম, যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। ওখানে চাবি দেওয়া ছিল, যেখানে চাবি থাকে সেখান থেকে তাদের বাড়ি থেকে চাবি আনতে গিয়েছিল। তাই জন্য আমি একটু মন্দিরটা ঘুরিয়ে দেখছিলাম। আর এই যে এখানে বড় বাবার মন্দির, আমি বিয়ের আগে এখানে প্রত্যেক শনিবার পুজো দিতে আসতাম। এখন আমার মায়েরা আসে, আমার পাশে কাকিমারা জেঠিমারা সবাই আসে। আর ওই দিকে ভোলে বাবার মন্দির ছিল একটা ভালো, খুব সুন্দর করে, কিন্তু সেটাই আমি ক্যামেরা করেছিলাম, কিন্তু এখন দেখছি ভিডিও খুঁজে পাচ্ছি না। যখন ভিডিও সাজাবো বলে দেখছি ভিডিও আর পাচ্ছি না। এখানে দেখো চাবি নিয়ে চলে এসেছে, আর নারায়ণ নিয়েও আসা হয়েছে। তারপরে আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে, আর আমার ছেলে এটি যে ক্যান্ডেলটা জ্বালানো বাকি ছিল, সেটাই ওকে বললাম যা জ্বালিয়ে দিয়ে আর পুজোয় বসবে বলে, আমার ছেলে ক্যান্ডেলটা জ্বালাতে এসেছিল। ও কিন্তু পারেনি, কেননা ও দেশলাই বা লাইটার কিছুই জ্বালাতে পারে না। আমার বোনকে বললাম তুই জ্বালিয়ে দে, ও ধরে
তারপরে এখানে আমরা চলে এসেছি সবাই নাচানাচি করতে। আর এখন আমি কিন্তু নাচিনি বলতে আমার নাচ হয়ে গেছে, আমি একটু ক্লান্ত হয়ে পড়েছি, খাওয়া দাওয়ার পর নেচেছি তো এতটাই ক্লান্ত হয়ে পড়েছি, একটু বসেছি বেশ 5-10 মিনিট রেস্ট নিচ্ছি, তারপরে আবার খুব নাচছি খুব, এত নাচ নেচেছি যে হাত পা ব্যথা হয়ে গেছে পুরো। আর এখানে এরাও খুব নাচানাচি করছে। আমার এই যে বোনের মেয়েটা, বাপরে ওর নাম দীক্ষা, ও এত নেচেছে কিছুতেই ওর নাচ আর বন্ধ হয়নি। এই যে আমিও দেখো ক্লান্ত হয়ে বসে পড়েছি, তারপরে এখানে সবাই নাচছে আর খুবই আনন্দ করেছি, খুবই আনন্দ। আবার পরের বছর যদি যেতে পারি, মা যদি পরের বছর ডাকে অবশ্যই আবার যাব, সবাই মিলে আনন্দ করব। এই যে বছরে একটা কালী পুজো বাড়িতে যেটা হয়, সবাইরা আসে, খুব আনন্দ হয়, সবার সাথে দেখা হয়। এমনিতে তো আমার খুব একটা সবার সাথে দেখা হয় না, এই যে ভাইফোঁটার সময় গেলে তখন দেখা হয়, এই কালী পুজোর সময় গেলে দেখা হয়। আর জামাই ষষ্ঠীতে তো আমি যাই না, আমার 13 বছর বিয়ে হয়ে গেল, আমি দুবার জামাই ষষ্ঠীতে আমি গিয়েছিলাম, আমার বর অবশ্য ও গিয়েছিল দুবার মনে হয়। তারপর থেকে কখনো যাই না, আর কারোর সাথে সেইভাবে দেখা হয়নি। এই রকম কোনো কিছু অকেশানে গেলে সবার সাথে দেখা হয়, না হলে কারোর সাথেই দেখা হয় না। আর এখানে আছে সব বোনেরা, তারপরে ভাইয়েরা, আর আমার কাকা কাকিমারা, আমার দিদিরা, এরাই সব আছে, আমার মা ভাই এই সবেরাই আছে, তাছাড়া এক্সট্রা আমাদের কেউ নেই এখানে। তারপরে এখানে দেখো এটা ভোরবেলা আরতি হচ্ছে, সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। আর সন্ধ্যাবেলার দিকে একটু ঝড়ও উঠেছিল, আর ঠান্ডা ঠান্ডা বেশ আবহাওয়া হয়ে গেছে, এতটাই ঠান্ডা যে কি বলবো। এই যে দেখো কিছু পিকচার তুলে রেখেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। আর কালী পুজোর পরের দিন, ভাসানের দিন আমি ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি পরে অন্য দিন শেয়ার করব তোমাদের সাথে। এখন এই যে দেখো আমার মেজদিদির ছেলে, আমার বর দিদি, তারপরে হচ্ছে যে এখানে আমার ছেলে, আর এখানে হচ্ছে যে আমার বাপি, আমার মায়ের ছবি তোলা হয়নি, সে ঘরে ছিল। আর এখানে আমরা 5 বোনে আছি, আর এই যে 5 বোন দেখো। তারপরে এখানে মা ছেড়ে এরকম আছি। আর বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। আর এরা 2 বোনে আছে, আর আমি একটু নিজেরও ছবি তুলেছিলাম, তারপরে আমার বড়মশাইয়ের সাথে একটা ছবি তুলেছিলাম। আর এখানে এরা 6 ভাই বোন। চলো আজকের মতো টাটা।